নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর রয়েছে। আপনি যদি একজন কৃষক হন বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুসংবাদ রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই আপডেটে জানানো হয়েছে। কিছুদিন পরে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তো এই ভোটের আগেই এই প্রকল্পের টাকা দেওয়া হবে নাকি ভোটের পরে, সেই বিষয়ে কিন্তু নতুন আপডেটের মাধ্যমে কী জানানো হয়েছে সেটা এই ভিডিওতে জানতে পারবেন। সেই সঙ্গে কোন কৃষকরা টাকা আগে পাবে এবং কোন কৃষকরা পরে পাবে, এছাড়াও কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, সেই সঙ্গে কোন কৃষকরা পাবে এবার বাড়তি টাকা, এই সমস্ত কিছু নতুন আপডেটের মাধ্যমে আমি আপনাদের জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে বড় ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ ভোটের আগে না পরে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে এই আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করি। বর্তমানে রাজ্যের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য। মাঠে এখন চাষের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এত গরমে জমি শুকিয়ে যাচ্ছে, ফলে ফসল বাঁচাতে দরকার হচ্ছে প্রচুর পরিমাণে জল। আর জল তুলতে এবং চাষের কাজ চালাতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন টাকার। তাই এই সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কৃষকদের কাছে খুবই জরুরি। এর মধ্যেই এপ্রিল মাসে রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন, টাকা ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে দেওয়া হতো। পরে 2021 সালে কৃষকদের এই টাকার পরিমাণ দ্বিগুণ করে দেয় রাজ্য সরকার। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা পান। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যেটার নাম হচ্ছে খরিফ মরশুম, এবং দ্বিতীয় কিস্তি হচ্ছে রবি মরশুমের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এই প্রকল্পে আরও বড় একটি সুবিধা হলো জীবন বীমা সুবিধা। কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকলে এবং ওই কৃষক যদি মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। সামনে রয়েছে এবার বিধানসভা নির্বাচন। এপ্রিল মাসের 23 তারিখে ও 29 তারিখে ভোট গ্রহণ হবে। ফলে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর, সূত্র মারফত জানা যাচ্ছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যে খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই ব্লক অফিস এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেক কৃষকের স্ট্যাটাসে এখন ট্রানজ্যাকশন অংশটি ফাঁকা হয়ে গেছে, যা টাকা ছাড়া প্রথম ধাপ হিসেবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডি আপলোডের লেখা দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডি অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডি অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসের 19 থেকে 20 তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডি আপলোডের দেখা যাচ্ছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসে নতুন পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। বিগত রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা কিন্তু টাকা পায়নি। তো এবারে বলেছে কোন কৃষকরা টাকা পাচ্ছে। তো বলেছে যেসব কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য, তাদের মধ্যে অনেকেই সেই সমস্যার সমাধান করেছেন। সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হয়েছে। আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে। আগামীকালেও বেশ কিছু জেলার কৃষকরা এই টাকা পাবে।